মাছ ধরার একটি নৌকার মূল মাস্তুলের সাথে একটি শক্ত দড়ি লাগানো আছে, যার অপর প্রান্ত নৌকার ডেকের সাথে আটকানো আছে। যদি মাস্তুলটির দৈর্ঘ্য 20 ফুট এবং দড়িটি অন্য প্রান্ত ডেকের উপর মাস্তুলের গোড়া থেকে 15 ফুট দূরে আটকানো থাকে, তাহলে দড়িটির দৈর্ঘ্য কত? নৌকার মাস্তুল ডেকের কোণগুলো কেমন হবে তা বুঝতে পারার জন্য আমরা একটি নৌকার ছবি আঁকি। চলো তাহলে একটি নৌকার ছবি এঁকে ফেলা যাক। হলুদ রং দিয়ে শুরু করছি। মনে করো এইটি আমার নৌকা, এটি নৌকার ডেক। নৌকাটি কিছুটা দেখতে এমনই হবে। এটি একটি পালতোলা নৌকা। এইখানে নিচে পানি। মাস্তুল হচ্ছে সেই জিনিস যা নৌকার পালকে ধরে রাখে। এখন একটি মাস্তুল এঁকে ফেলি। প্রশ্নে বলা আছে যে মাস্তুলটি 20 ফুট লম্বা, তাহলে এইখানে এই দূরত্বটুকু হবে 20 ফুট। এই মাস্তুলটি নৌকার পালকে ধরে রাখে। বোঝার সুবিধার জন্য আমি মাস্তুলটি একটু মোটা করে আঁকি, ভেতরে একটু রং করে দেয়া যাক। তারপর বলা আছে যে দড়িটির অপর প্রান্ত ডেকের উপর মাস্তুলের গোড়া থেকে 15 ফুট দূরে আটকানো। এটি মাস্তুলের গোড়া এবং এটি নৌকার ডেক। দড়িটির অপর প্রান্ত মাস্তুলের গোড়া থেকে 15 ফুট দূরে আটকানো আছে। যদি এটি মাস্তুলের গোড়া হয়, এখান থেকে 15 ফুট হবে মোটামুটি এই জায়গাটি চিহ্নিত করি। দড়িটি ঠিক এখানে আটকানো। মাস্তুলের উপর থেকে ডেক পর্যন্ত দড়িটি এইভাবে আছে। তারপর প্রশ্নে বলা আছে দড়িটির দৈর্ঘ্য কত। এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমরা এখানে একটি ত্রিভুজ নিয়ে কাজ করছি, কিন্তু এটি আর সব সাধারণ ত্রিভুজ নয়। আমরা ধরে নিচ্ছি নৌকার মাস্তুলটি একদম খাড়া এবং ডেক সোজা বাম থেকে টানে। তাহলে এই কোণটি একটি সমকোণ। এই কোণটির মান 90 ডিগ্রি। আমরা জানি যে যদি একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর এর সাহায্যে আমরা বলতে পারি যে ত্রিভুজের ছোট দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হবে এবং বড় বাহুটিকে বলা হয় ত্রিভুজের অতিভুজ। এখানে 90 ডিগ্রি মানের কোণের বিপরীত বাহুটি অতিভুজ। এটি সবসময় ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এখন আমাদেরকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা ছোট দুই বাহুর মান জানি। আমরা 15কে বর্গ করব, যা ছোট দুই বাহুর একটি। তারপর অন্য ছোট বাহুটির বর্গের মানের সাথে যোগ করব, মানে 20 ফুটের বর্গের সাথে। তাহলে ছোট বাহুগুলোর সাথে অতিভুজের সম্পর্ক লেখা যাবে। অতিভুজ সবসময়ই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। অতিভুজটাকে সবুজ রঙে করি, দেখতে সুন্দর লাগবে। এই মানটি হবে দড়িটির বর্গের সমান বা দড়িটির দৈর্ঘ্যের বর্গের সমান। এই অংশটুকুর নাম দেই আর। আর দিয়ে দড়ির দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে 15 এর বর্গ এবং 20 এর বর্গের যোগফলের মান হবে আর এর বর্গের মানের সমান। 15 এর বর্গ কত হবে? 225। 20 এর বর্গ 400। তাহলে এদের যোগফল হবে আর এর বর্গের সমান। এখন 225 যোগ 400 সমান 625। 625 আর এর বর্গের সমান। তারপর আমরা সমীকরণের উভয় পাশে বর্গমূল করি। যেহেতু আমরা দূরত্ব নিয়ে আলোচনা করছি, আমাদেরকে বর্গমূলের ধনাত্মক মান নিতে হবে। এখন তাহলে সমীকরণের উভয় পাশে বর্গমূল করি। তাহলে দেখা যাচ্ছে আর এর মান 625 এর বর্গমূলের সমান। তুমি চাইলে বিভিন্নভাবে এই মান বের করতে পারো, কিন্তু যদি তুমি 25 এর আশেপাশের সংখ্যাগুলো আগে ব্যবহার করে থাকো, তাহলে বুঝতে পারবে 625 25 এর বর্গের মান। আর এর মান 625 এর বর্গমূল সমান বা 25 এর সমান। তাহলে এই দূরত্বটুকু বা দড়ির দৈর্ঘ্য হবে 25 ফুট।